ফ্রেন্ডস, আজকে একটা স্ন্যাক্স আইটেম বানাবো বিকালের জন্য। তো প্রিপারেশনটা এখন করে রাখছি, কারণ বিকালে ছেলে সুইমিং থাকে, পড়া থাকে, বিকাল করা হয় না, তাই জন্য এখন অর্ধেকটা করে রাখবো। তো দেখো, আমি নিয়েছি একটুখানি বিট, সবজিই নিয়েছি বেশিরভাগ। নিয়েছি বিনস, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, নিয়েছি অল্প একটু চাউমিন, আর রসুন আর আদাটা আমি এরকম কুচি করে নিয়েছি। দেখো, তো চলো কীভাবে বানাই দেখি। আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি 2 চামচ মতো তেল। এবার এক এক করে দেব। প্রথমে দেব আদা আর রসুন কুচি। আদা রসুনটা দেখো একটু লাল লাল হয়ে এসছে। এবার দেব আমি পেঁয়াজ। আমি নিয়েছিলাম গাছের লেবু, যেহেতু অর্ধেক করে নিয়েছি, একদম পাকা লেবুটা দেখুন, এই যে পেরে নিয়ে এসে আমি অর্ধেক করে নিয়েছি। এবার দেব আমি বিট আর গাজর, কারণ বিট আর গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য বিট আর গাজরটা দিয়েছি। কালারফুল একদম। যেহেতু রসুনটা প্রথমে দেওয়া হয়েছে, তাই সুন্দর একটা ফ্লেভার আসছে। দেব নুন। আমি এখানে কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করব না, আমি এখানে গোলমরিচের ব্যবহার করব। দেখো, বিট আর গাজরটা একটু মজে এসছে, একটু নরম হয়ে গেছে। এবার দেবো বাঁধাকপিটা। আর দেবো বিনস। সবটাই ভেজিটেবিলের ওপর। আপনারাও বাড়িতে এটা করবেন, বাচ্চারা খেতে খুব ভালোবাসবে। একদম অল্প তেলে আমি মশলাটা তৈরি করব। দেব গোলমরিচ, দেব অল্প একটু হলুদ, আর দেব লেবুর রস।
এবার দেবো চাউমিনটা। অল্প একটু চাউমিন নিয়েছি, দেখো। এবার দেবো একটুখানি টমেটো সস। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভাজা ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো, ফল স্টিপের ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়েছি 1 কাপ মতো ময়দা। আমি এটা ময়দা দিয়েই করব। দেব নুন, আর দেব গোলমরিচ গুঁড়ো, আর দেব একটা মতো ডিম। দেখো, দিয়ে দিয়েছি একটা মতো ডিম, আর দেব 1 চামচ মতো সাদা তেল। এবার এটা জল দিয়ে গুলিয়ে নেব। দেখো, এরকম পাতলা করে ব্যাটারটা বানিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দেব অল্প একটু সাদা তেল, একদম নামমাত্র। দেখো, তেল ব্রাশ করে নিয়েছি। এবার দিয়ে দেবো, দিয়ে গোল করে গোলা রুটি যেরকম বানাই সেরকমভাবে ঘুরিয়ে নেব। এবার রেখে দেবো, তুলে দেখি। দেখুন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন, দেখুন নামিয়ে নিয়েছি। এরকম আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। আর একটা বানিয়ে, কয়েকটা বানিয়েওছি আমি। দেখো, করতে করতেই কয়েকটা বানিয়েছি। এবার তোমাদের দেখাচ্ছি কী করে বানিয়েছি। দেখো, রুটিটা নিজে ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি মশলা দিয়ে দেবো, যেটা তৈরি করেছি। দিয়ে দুই সাইড দিয়ে এরকম করে দিয়ে, এই যে ব্যাটারটা ছিল এক্সট্রানি আমি রেখে দিয়েছি আটকানোর জন্য, দিয়ে দেখো ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। সবকটা আমি বানিয়ে নিয়েছি। এবার পরের স্টেপে আমি একটুখানি কর্নফ্লাওয়ার আর ময়দা গুলিয়ে নিয়েছি। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। আমি হাফ ভাজা করে রেখে দেবো, যেন বিকালে আর এইসব করতে না হয়, শুধু একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো চলো, তেল গরম হয়ে এসেছে। আমি এই ব্যাটারটার মধ্যে এগুলো অল্প অল্প করে চোবাবো। দেখো, একদম পাতলা করে গুলেছি, দিয়ে দেবো। চলো পরেরটা।
দিয়ে দিলাম। দুটো ভেজে তুলে নেবো আগে, তারপরে